তারুণ্য কারণ্য আদি তারুণ্য কারণ্য আদি ধরে নিধি আর লাবণ্যেতে স্নান করিবে ঠিক রাখব গুরুর চরণ ধরা চারণ মানব জমিন শুদ্ধ ঠিক রাখো মন গুরুর চরণ ধর আচরণ। লোকনাথ ব্রহ্মচারী একটা কথা বলছে, চরণ ধরো না আচরণ ধরো। চরণ ধরো না আচরণ ধরো, আর গুরুর চরণ নিরিখ রাখো। ঠিক রাখো মন গুরুর চরণ ধর আচরণ, মানব জীবন মানব জমিন শুদ্ধ হবে। তারুণ্য কারণ্য আদি ধরে নিধি লাবণ্যতে স্নান করি। শোনো, গুরুর বানা গান গাওয়া লাগে, মায়েরা এখানে বসা। একটা অষ্টমী একটা নবমী, কুরআন শরীফের কথা। তোমার বিবি যখন ঋতুবতী হয় তুমি বিবির বিছনায় শয়ন করিবে না, এটা কুরআন শরীফের কথা। তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, তোমরা বিবির বিছনায় শয়ন করিবে না। একটা আমার মা যখন রজ হয়েছিল, তারা 7 দিন 3 দিন ওটা থাকে, আর 4 দিন তারা একটা ধারা পালন করে। 7 দিন পরে তারা গোসল করে পবিত্র হয়। ও সময় রোজা থাকা যায়, ও সময় রোজা। এরপরে অষ্টমী নবমী, এই যে 2টা দিন, সপ্তমী পার হয়ে গেল, অষ্টমী নবমী। ভালো করে তাকায় দেখবা, নারীর দেহটা ফুরফুরে একটা মেজাজ। খেয়াল করে দেখবেন, আমি বলি খেয়াল করবেন। তাদের দেহটার মধ্যে একটা উৎফুল্ল ভাব, চন্দ্র উদয় হয়ে গেছে, কারণ পূর্ণ চন্দ্র আগমন হচ্ছে। অষ্টমী নবমীতে চান বড় হয়ে যায় না? হ্যাঁ, এরপরে দশমী, দশমীতে বিসর্জন কারবালা। সৃষ্টি দিবেন 11, 12, 13, 14, 4 দিন হলো সৃষ্টি দিন। কয়দিন? 4 দিন। 11 তারিখ, এটা আমার মায়েরা ভালো জানে, মানে ওই চাঁদটা আমার মায়ের দেহে আসে। যেই চাঁদের আগমনে আমি আসছিলাম, আপনি আসছিলেন। 11, 12, 13, 14, 4 দিন। বেজোর সংখ্যায় কন্যার আগমন হয়, জোড়ার সংখ্যায় পুরুষের আগমন হয়। রাতের শেষ ভাগ, এই রহমতের সময় শুরু হয়ে গেছে। এখন 2টা বাজে না? হ্যাঁ, এই সামনের সময়টা রহমতের সময়। ওঠেন, ওঠেন, ওঠার পরে অজু করেন। এটা পরামর্শ করে তো নেয় মানুষ, পরামর্শ করে না। অজু করেন, যদি গুরু ধরেন, গুরু কোনো নাম দিয়ে থাকে সেই নাম করেন। 2 রাকাত নফল নামাজ করেন। স্বামী স্ত্রী বসেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদের মিলনে যদি কোনো সন্তান আসে সে যেন মানুষ হয়। এরকম সারা লোক কয়জন আছে বাজার? সন্ধ্যা লাগবে, একটু আগরবাতি জ্বালাও, একটু ধূপ জ্বালাও, গুরু নাম করো। শরীয়তের বিধান করলে তুমি নামাজ কালাম পড়ো, একটু তাহাজ্জুদ করো, তারপরে সেখানে যাও। যাবে 40 দিন, দেখবা 40 দিন এটা ইল্লত পালন করে মায়েরা। যদি তোমার বীজ জমিতে
দাঁড়িয়ে যা। আমরা আগে দান বলছি, যাওয়াই দিত, যাওয়াই দিত না বাবা, যাওয়াই দিত, বীজ বুনতো না, যাওয়াই দিত, যাওয়াই দিত। কেন? ওর মাটিটা যেন সুন্দর মতো ওম থাকে। 40 দিন গেল, যদি তোমার বীজ ঠিক থাকে, যদি অঙ্কুর হয়, তাহলে আর তার রজ হবে না, তার রজ বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল, যে রক্ত, সেই রক্ত খেয়ে আমি মানুষ হয়েছিলাম। এবার তুমি কি করবা? সিয়াম সাধনা করতে হবে। ওই সন্তান 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, এটাকে 10 মাস বলা হয়। এর মধ্যে বীজ বুনলে কি কাজে লাগবে? কাজে লাগবে? কাজে লাগবে। তুমি সিয়াম সাধনা করো। সিয়াম সাধনা করে যে সম্পদ তোমার অপচয় হতো, সেই অপচয় থেকে যে সত্তা, আমাকে ওই যে আক্কাজেরা প্রশ্ন করছে, মেটাল ইজ মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের, যেটা তোমাকে সজীব রাখে। এই সজীব শক্তি, উৎপত্তি শক্তি, বাবা সজীব শক্তি। এই সিয়াম সাধনা করেছ, অপচয় করো নাই, তোমার দেহটাও ভালো থাকবে। থাকবে কিনা? ভালো থাকবে। যে শক্তির গুণে তোমার রিপুগুলি ক্ষুধামুখী হবে, আর দুনিয়ামুখী হবে না। আল্লাহর কথা শুনলে ভালো লাগবে, গুরুর কথা শুনলে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, তাহাজ্জুদ করতে ভালো লাগবে, ধ্যান করতে ভালো লাগবে। কেন? শক্তি আমার মধ্যে আটকা পড়েছে। ছোট 9 মাস 10 দিন, তাই 10 মাস পড়লো, আগে গেছে 1 মাস, তাহলে কয় মাস হইল? 11 মাস। ওই সন্তান ভূমিষ্ঠ হবে, পরবর্তী মাসে বিবির হায়ের নিসাব হবে, পবিত্র হবে, এরপরে তুমি আবার বিবির বিছনায় যাবে। আমার এই বিধান মাইনে তুই কর, তোর গোলাপান ন্যাংরা যদি আমি তোরে কামাই করে খাওয়াবো। আল্লাহর কথা কোনদিন রদ হইতে পারে না। সময় বোঝো নাই, গেছো ন্যাংরা কাটাতে হবে। আগ্রাইতে জন্মাইলে তেমনি চলো। কি ডাক্তাররা কি কয়? খাওয়া দাওয়ার 3.5 ঘন্টা পরে তুমি খুব খেয়াল। দোকান খোলার আগে বেচা কেনা করা লাগবে। দোকান খুলবা, ঝাড়ু দিবা, একটু পানি দিবা, ছিটেবে, এটা আগরবাতি জ্বালাবা, মালিককে ডাকবা, ঘর বেড়ে ঘুরেবে। এটা দোকানদারা করে না। তারপরে ঘর তোর বেড়ে দিয়ে ক্যাশ বাক্স আছে না, করে না, সব কিছু করে ওই সেদিনটা মানুষ দোহে, ওটা কি কয়? ওই দরজার সামনে খাড়া খাড়াইয়া চোকারটা সেলাম কইলে আগরবাতিটা খেলে বুঝেছে একদিন বেড়ে গেছে। তো চোকারটা মুক্তি দেওয়ার অভ্যাস নাই, আর ক্যাশ বাক্সটা সেলাম করেছিল খালি কিলের দৌড়ে। আমি এসে আর কিছু বলতে পারলাম না। এই জন্য এখানে মুরব্বীরা আছেন, আমার বাপ চাচা, চাচা মামুরা অনেকে আছেন, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে তাদেরকে বায়াত করাই দিবেন। যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে ওরে বায়াত করাই দিবেন। মিয়া, আপনি ভালো মানুষ না হইলেও একটা ভালো মানুষের বাবা হইলে আপনার সম্মান আছে, ঠিক কিনা? আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাপে খলিল মুন আটে গেলে আমার একটা চেয়ারম্যান মানে আমাকে চেয়ারম্যান হিসেবে বাপে এসেছি। আমার কি সম্মান কম?
না আমি ভালো, আমরা যে ভুলটা করছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুলটা যোগেতে হয় মহাযোগ, কয় শুভযোগ। সৌধামিনী বাতাস পাবে, বেশি বাতাসে ভালো না, আবার কম বাতাসে পরাণ জুড়ে না, আছে না একটা বাতাস, কি মৃদু মৃদু বাতাস, দেহটা ঠান্ডা হয়ে খেয়াল করতে হবে। নিরসে সেই রসের ধারা, জিন্দা মরা, অধরে অধর মিশাবে, রতিতে মতি জন্মাবে, গুরুর চরণ ধরা চারণ মানব জমি শুদ্ধ গুরু চরণ ধরা চারণ মানব জমি শুদ্ধ হবে, গুরু চরণ ধরা চারণ মানব জমি ঠিক হইবে। কি ধরো সেই সতীর মতি, ধরো সেই সতীর মতি, তার সাথে পরামর্শ করে নেবেন না, তার মতিটা ঠিক আছে কিনা। ধরো সেই সতীর মতি, ঊর্ধ্বগতি, রতিতে মতি জন্মাবে, তৃতীয়া চতুর্দশীতে গুরু মতে এবার ভক্তি ভাবে শেখায় কি গ্রামের আমার গ্রামে মাঠ বাড়ি করতে আমরা বাপের হাতে আমি বরাবরই কইলে এবার 40 বিঘা বই ধান বুনছি, আচ্ছা 5 মন কইলে হইলে 200 মন পাবো,
এই যে বুঝে থিয়াইছে এ না নিয়েও দেয় নাই, যাও দেয় নাই। কদিন পরে আষাঢ় মাসে মাইসি কাইতে পরিষ্কার করে দিচ্ছে। এই আমি বরাবর বুঝে দেয় আল্লাহ শ্রাবণ মাসে দামা নিয়ে আসে। ওই যে 12 মাস কিনে খাওয়া আবাদ করবে, নিরেবে না, করবে না, যাওয়াই দিবে না। হ্যাঁ, না জানি সেই জমির ধারা বিপণে ধারা 12 মাসে কিনে খাবে। হ্যাঁ, খেতে মরে মিশামিশি আপনা চাষি, ওরা কান্দে জমির আইলে। গুরুর চরণ ধরা চরণ মানব জমি সত্য গুরু চরণ ধরা চরণ মানব জমি সত্য হবে গুরু চরণ ধরা চরণ মানব জমি সত্য হবে। ফোটাতে এক নিরঞ্জন, 2 ফোটায় হইল নবী। 3 ফোটাতে তার সুরতা বানাইল আদম ছবি। 1 ফোটাতে এক নিরঞ্জন, 2 ফোটায় সঙ্গে নবী। সররিপু সাধনায় বসে করো এবার ভাবরঙ্গ মন্ত্র মাঝার ভাবরঙ্গ মুখের বাজা পাবান্নতা তাসের খেলা পাবান্নতা তাসের খেলা তার রঙ্গে কইরা সে কয়া ভাবরঙ্গ মঞ্চ মাঝা ভাবরঙ্গ মঞ্চ মাঝা খেলা করেছে ভাবরঙ্গ মঞ্চ মাঝা ভাবরঙ্গ মঞ্চ মাঝা ভাবরঙ্গ মঞ্চ মাঝা রং খেলায় কুতুব চারজন সরতন রহিত কৃষ্ণা বোনার চিরাতন তারা তা 32 আসে রং খেলায় Happy
রূপ করে গোলামকে করে অধিকার ভবরঙ্গ মঞ্চের মাঝে ভবরঙ্গ মঞ্চ ভাই চারাটা 32টা লাল কালো পর্দায় ঢাকা চিত্তে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হারিলে কালো রেখা হারিলে কালো রেখা চারাটা 32টা লাল কালো পর্দায় ঢাকা আটটা খেলাইছে কিরা কিরা আটটা খেলতে কয়জন লাগে 4 জন লাগে না আচ্ছা আমরা 2 ভাই বইছি আমরা বইছি 2 ভাই আর আমারও সোহাগ দুলি আর আমারও সম্রাট খেলার কি দেখছিস খেলাই দিতে বানাইছি ইনশাআল্লাহ বাবাজি কথাটা খেয়াল করে আমি কাটছি ও বাড়ছি তাই না আচ্ছা যদি আমি কাটি ও যদি বাটে তাহলে খেলা কাগোয়াতে না 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 সে কাটছে এর আগে খেলাইছি আমি 4 হেন পয়লা পাইছি সিগের হাতা পাইছি একটা আটা পাইছি একটা খালি একখান বিবি পাইছি এটা 10 পাইছি 4 রঙের 4 হেন আমি ডাক দিতে পারব না ডাক দিতে পারব 5 হ্যাঁ 5 আমার ভাই আবার সিগের গোলাম পাইছে 14 পাইছে 10 পাইছে 8 পাইছে ডাক করে পারবো না হ্যাঁ তো মনে মনে চিন্তা করতে খেলা আমার কাছে 20 বন্ধু তো জানুই আর আমার সোহাগ পাইছে হলো সিরিয়ার সাহেব বিবি টিকে আছে না কিছু প্লেয়ার কোন কাজটা কোনে যায় ও খালি চিন্তা করতে ডাকটা খালি 20 বন্ধু গেই আরে ও তো যাবি কারণ খেলা আমার কাছে না 20 বন্ধু গেছে কইলে আমি পাস রং তো 70 করছে উনি ঠাস করে ডবল দিয়ে দিচ্ছে 70 খুশির জন্য ডবল দিয়ে দিচ্ছে পরের বাজে আমি শর্ত নিয়ে গোলাম পাইছি এটা তো খেলা তো আমার আমি আগে গোলাম খেলাম না অবশ্যই গোলাম না যে খেলছি 70 রং কি গোলাম খেলাইছি ও কয় রং কি টিকে দিয়ে হওয়াইছে কয় ফুটা হয়েছে হেয়ার কাজটা শর্ট তো একখান 10 আছে ওনার ওখান দোয়া লাগবে না অবশ্যই ও নিয়ে 10 দিয়ে হামলা দিছে 5 ফুটা যা কইল 20 5 ফুটা নিয়ে কয় যে আমার ভালো লাগবে না যে পিয়ার আছে বাহ বাহ ভাই ইনশাআল্লাহ এই 2 মারা খাইলাম
গোলাম মারা খাইলাম, পরে পিয়ারে খাইলাম। আচ্ছা যদি 7টার পিয়ার পাইতো কততে আসতো খেলা? 16। আমাকে ছিড়াই ভালো খেলা মরতো, খেলা মরতো না। কথাটা কে বুঝিলাম? মৌসুমী এই যে তত্ত্ব মাইসিরে শুনাইলে আর তুমি যা শুনলে বাড়িতে দেখবে যে পিয়ার মিল আছে কিনা। পিয়ারে যদি মিল থাকে তাহলে লাল বাইরে বউ, আর পিয়ার যদি মিল না থাকে সকাল বেলায় কালা ডাক। আচ্ছা বউ শিখেছে এটা বউসির গল্প শুনেছি। ওরা 7 জন, আমরাও 7 জন, আমরা আড্ডা পাই। এই যে হইলো আমাদের কোর্ট, এই কোর্টের মধ্যে 6 জন, আর ওই খামের কাছে ছোট একটা কোর্ট, ও নিল বউ। আচ্ছা যদি কইল বউসি আসি দম দেওয়া লাগবে, তাই না? আর যদি দম না দিই শুয়ে দিলি ব্যক্তি মোরা। এবার দাবার দিছি একটার ভেন্না কাছে করে ছাই করে না, ওই খালের বিড়িতে নিয়ে গেছি, নিয়ে গেলে হন যে আমার দম ফুরিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দম ফুরিয়ে গেছে, যদি আমার নাচ হয় তাহলে আমি মরা না, তাই না? তৈরি এসে যদি বউস হই তাহলে আমি মরা না তাজা। যদি ঘরে আসবেন না ওভার তৈরি এসে বউ পর্যন্ত যাই, বউ ধরি আমি বাসা। আমার একজন সিডি আবার করে ও বাবাজি, আমরা 5টা লোক 6টা লোক কি বাসা আছি, কেউ আমরা মরি নেই, দাবড়াবার লাগছি। বউ দৌড়তে আসবার কাছে একজন শুয়ে দিছি। আচ্ছা কয় না আমরা ব্যাগকে তাজা না মরা, কথা কয় না কে? এর কুস্তি ধইলে মরা, তাহলে বউ যদি মরে ব্যক্তি মরি, আর বউ যদি সই তাহলে ব্যক্তি বাঁচে। বউ ধরা হে হবে, বউ না ধরে এ খেলা খেলাবার যাবে না, তাহলে ওই যে শুয়ে দিবি ব্যক্তি কুস্তি ধরে মই রে হক করে দিছা। এই যে খেলাগুলি যারা তৈরি করছে এটা এখান থেকে বানাইছে,
এই খেলাগুলি বানাইছি থেকে এই জন্য অনেক কথা বলছি। আমাকে সেলিম তো গান গাওয়াবি রাত্রে, আসলে গেছি দিনে।